হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। আজকে আপনারা দেখতেই পারছেন, আজকের ব্লগে ফার্স্টেই দেখতে পারছেন আমি ইফতারি দিয়ে স্টার্ট করলাম। যেহেতু আমার বাড়ি থেকে ইফতারি এসেছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আজকে অনেকজন মানুষ আমার করে ইফতার করবেন, তো এইগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি বিরিয়ানির জন্য চিকেনগুলা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সব কাজ আমি সকাল থেকে স্টার্ট করেছি, কারণ অনেক রান্না বান্না আছে। আর ইফতারের জন্য অনেক কিছু রান্না করতে হয়। শুধু আত্মীয় বা মেহমান আসলে যে রান্না করা হয় তা না, ইফতারের জন্য গড়েতেই রান্না করতে হয়। তো এখন আমি বানাবো, ম্যারিনেট করে মাংস রেখে দিয়েছি। তারপর আমি বানাবো কাবাব বানাবো, মটন কাবাব বানাবো। তো এগুলা আমি সবগুলো মিশিয়ে চানা বা মটন সবগুলো মিশিয়ে আমি সব মশলা দিয়ে আর কি মেখে নিচ্ছি। এখন একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য। তো এই কাবাবটা অনেক বেশি টেস্টি। আপনারা চাইলে আপনাদেরকে রেসিপি শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো অনেক ভিডিও আসলে রেসিপি দেওয়া আছে, আপনারা নিচের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেক নতুন নতুন আমার সাবস্ক্রাইবাররা আছে, তারা হয়তো আমার ভিডিওগুলো দেখেননি। প্লিজ আপনারা নিচে গিয়ে দেখবেন আমার ভিডিওগুলো। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছেও পছন্দ হবে। আর আমার ভিডিওগুলো প্লিজ আপনারা শেয়ার করবেন। হয়তো আমার ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন না, তবুও শিকার আছে। যাই হোক, আপনারা এই ভিডিওগুলো দেখবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে যেহেতু আমার ভাই সবাই এসেছেন আমার করে ইফতার নিয়ে, একটু মন খারাপ হয়ে গিয়েছিল ইফতারগুলো দেখে। কারণ আমার আব্বা গতবার আর কি ইফতার দিয়েছেন, আর এবার আমার ভাই দিচ্ছে। যেহেতু আমার বাবা মারা গিয়েছেন, আমার ভাইয়ের উপর সব কিছু মানে একা সামলাতে হচ্ছে। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে সামলাচ্ছে ও। সবাই দোয়া করবেন, ভালো থাকেন যেন সবাই। তো আসলে ইফতারের জন্য অনেকজন আর কি ইফতার করবেন। দেখতেই পাচ্ছেন অনেক বড় করে আমি রান্না বান্না করে নিচ্ছি। তো এখানে আমি বিরিয়ানির জন্য ডিমও আমি ভেজে নিচ্ছি। তো এইটাতে আমি আমার বড়ার যে তেলগুলো থাকে এগুলো যেখানে, এই কারণে এইটাতে উপরে আর কি বড়ার এই ময়লাটুকু জমা হয়ে নেয়। তো এইটাতে আমি বিরিয়ানি বসাবো, যেহেতু 2 কেজি বিরিয়ানি রান্না করব। আর সবাই আমার বিরিয়ানিগুলো অনেক বেশি পছন্দ করেন। সবাই বলেন তুমি বিরিয়ানি বানালে আমাকে ইনভাইট করবে, এইরকম আর কি। তো ভাবলাম কিছু বেশি করে বানিয়ে নেই, সবাই খাবেন আর এনজয় করব। আর সবাই দোয়া করবেন। দেখতে দেখতে 15টা রোজা চলে গিয়েছে। নেক্সট আমরা কে বাঁচবো কে মরবো সেটাই আর কি। সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই তো আমি বিরিয়ানির চালটা বসিয়ে দিচ্ছি। আর এই চুলাটা আমি এক্সট্রা রেখে দেই, কারণ যখন আমার ঘরে মেহমান আসেন বা কোনো বড় কিছু রান্না বান্না করি, তখন এই চুলাটা আমি লাগিয়ে নেই। তো এখানে মাংসগুলা ম্যারিনেট করা যে মাংসগুলা রান্না করে নিচ্ছি। একদিকে আমার জাউ হয়ে গিয়েছে, আর জাউ না হলে তো আমাদের ইফতার হবেই না। যতই রান্না বান্না করি না কেন, ইফতারের জন্য জাউ তো হতেই হবে। তো আজকে আমি খিচুড়িও বানালাম, জাউ বানালাম, বিরিয়ানি বানালাম, অনেকগুলো হাতের নাস্তা বানালাম। ইফতারের টেবিলে আমি হাতের নাস্তা বানাতে অনেক বেশি পছন্দ করি। এইখানে আমি বুট, তারপর ছানা, এগুলো একসাথে করে রান্না করে নিচ্ছি। এগুলাও আমি বেশি করে বানিয়ে নিচ্ছি, কারণ অনেকজন ইফতার করবেন তার জন্যই আর কি। তো আমার বাড়ি থেকে ইফতারে কি কি এসেছে কি না এসেছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার ভালো লাগে যখন আমার বাপের বাড়িতে কিছু আসে বা কেউ আমাকে কিছু দেয়, আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে, জানি না কেন। তো এই তো আমার বিরিয়ানিগুলো আমি দমে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখানে আমি কিছু সবজির পায়েস বানিয়ে নিচ্ছি। আর আজকে আপনাদেরকে বলেছি অনেক রান্না বান্না আছে। তো এইদিকে আমি রান্না বান্না করতে করতেই আমার ভাই চলে এসেছে ইফতার নিয়ে। তো এখন এইগুলো
কিছু আর কি সবাইকে দিলাম। তো এখন আমি মিষ্টিগুলা বের করে নিয়েছি, অনেক মিষ্টি এনেছেন, তারপর অনেকগুলাই জিলাপি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো আমি এক এক করে সব জায়গাতে পৌঁছে দেব ইফতারের আগে। যেহেতু একটু তাড়াতাড়ি নিয়ে এসেছেন, আমি নিজেই বলেছি একটু তাড়াতাড়ি নিয়ে আসলে একটু আর কি বাড়তে আর কি একটু কমফোর্টেবল হয়, আর ইফতারের সময় আর কি বেশি গেঞ্জাম না হয় যেন, তার জন্যই আর কি। তো আমি ফার্স্ট বলেছি আর কি আমাকে ইফতার না দেওয়ার জন্য, পরে ভাবলাম না দিলে আর কি ভালো হয়। তো ভাই নিয়ে আসলেন আর সবাই খাবে, এনজয় করবে, বাচ্চারাও এনজয় করছে। বাবার নানা বাড়ি থেকে কি এসেছে কি না এসেছে। আসলে আমার ইফতারগুলো খুলছি আর আমার আব্বার কথা এত মনে পড়েছিল যে গতবার আমার আব্বা আমার ঘরে নিয়ে এসেছিলেন, এইবার আমার ভাই নিয়ে এসেছে। মানে কি বলবো, দিন যায়, সবাই আর কি এক এক করে চলে যায়, আপনজনরা চলে গেলে বেশি মনে পড়ে। আর এই তো আমি ইফতারগুলো বের করে সবগুলো বেটে নিয়েছি, আর সব ভিডিও করিনি কারণ একদম সময় ছিল না হাতে, এত তাড়াহুড়া লেগেছিল যে ইফতারের টাইমে সবগুলো বেজে নিতে পারে। এই যে কাবাবগুলো আমি বানিয়ে রেখেছিলাম এইগুলো আমি বেজে নিচ্ছি। তো আসলে ইফতারি এসেছে বড় কথা না, আসলে ভালো লাগে যখন বাপের বাড়িতে কিছু আসে, খুব বেশি ভালো লাগে। আর আমার ঘর থেকে অনেক সময় সব কিছু আসে, সব কিছু তো আর ভিডিও করা হয় না। আর যেহেতু আমার বাসা কিনারেই, জামাইয়ের বাড়ি আর বাপের বাড়ি একদম কিনারেই, যে কোনো জিনিস তৈরি করলে আমাকে না দিয়ে ওরা কার না। আলহামদুলিল্লাহ আমার বাপের বাড়ির আমার সবাই অনেক বেশি আমাকে আদর করেন, আমার ভাইয়ের বউটাও খুব বেশি ভালো। আর তো সবাই আসলে এক হাতে তালি বাজে না, যেমন আমরাও ভাইয়ের বউকে আদর করি, ভাইয়ের বউ আমাদেরকেও তেমনি আদর করে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন, যেভাবে আছে সেইভাবে থাকবে সারা জীবন, এটাই সবাই দোয়া করবেন। আর আমি ট্যাঙ্ক শরবতগুলো বানিয়ে এখন গ্লাসে সার্ভ করে একটু ফ্রিজে রেখে দেব। তো একা যেহেতু নিজে একা রান্না বান্না করছি, একা সব কিছু করছি, তো ভাবলাম একটু আগেভাগেই সব কিছু সেরে নেই। হেল্পিং হ্যান্ড থাকলেই যে শুধু সব কাজ হয়ে যায় সেটা সম্ভব না। আমি আমার নিজের কাজ আমি নিজেই বেশি পছন্দ করি নিজে করতে আর কি। এমন কাজ আছে যে সবগুলো হেল্পিং হ্যান্ড করতে পারবে না। তো এইভাবে আমি তরমুজগুলো বানিয়ে নিচ্ছি, বাচ্চারা অনেক বেশি পছন্দ করেন, কিছু তরমুজ এইভাবে বানিয়ে নিয়েছি। তো ভাবলাম আর কি একটু আপনাদের সাথে শেয়ার করে নেই, সব কিছু একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। আর তো দেখতে থাকেন সবাই আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর কি রান্না করেছি কি না করেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সব পকোড়াগুলো, ডালের পকোড়া যে এগুলো আমি একটা প্লেটে লাগিয়ে নিয়েছি। সব ইফতার এক এক করে যেহেতু আগে রেডি করে নিয়েছি, এখন আমি সবগুলো এক এক করে টেবিলে লাগিয়ে নেব। আর তো আমরা যে সবাই একসাথে করব সেটা না আর কি, সব ছেলেরা আর একসাথে করবেন, আমরা
একসাথে করবো এইটাই আর কি। তো এখানে আমি যে কাবাবগুলো বানিয়েছি সেগুলো আর কি রেডি করে নিচ্ছি। এই তো আমি সবগুলো যেখানে আর কি ছেলেরা বসবেন সেইখানে আর কি সবগুলো একদম রেডি করে নিয়েছি। আর এখন আমি ইফতারের জন্য আমাদের টেবিলটাতে লাগাবো আর কি। একদিকে ওদিকে সবাই বসবেন আর একদিকে আমরা বসবো। তো এখন আমি যে যেটা সেটা আর কি এক বউলে নিয়েছি, যেহেতু সবাই একসাথে বসবেন আর সব একসাথেই দিয়ে দেব। তো এক এক করে আমি সবগুলো এখন মানে লাগিয়ে নিচ্ছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা যদি বেশি ভালো লাগে প্লিজ আপনারা একটা কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন। আপনাদের উৎসাহ দেখে আমারও ভালো লাগে, আমিও আরও নতুন ভিডিও বা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো সবগুলো যেহেতু মানে ইফতারের আগে রান্নাবান্না শেষ করে নিয়েছি, এখন ভাবলাম সবগুলো সার্ভ করে এখন আমি রাতের রান্না শেষ করে নেব। তো রাতের রান্নাটা আর আজকে শেয়ার করছি না। তো এই তো আমার বিরিয়ানিগুলো অনেক সুন্দর হয়েছে, তো দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও সবাই বলেছেন অনেক বেশি টেস্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই যখন খাওয়ার প্রশংসা করেন আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আমি নিজে কতটুকু রান্না করতে পারি না পারি, সবাই খেয়ে যখন প্রশংসা করে তখন আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি সবটুকু লাগিয়ে নিয়েছি আর এখানে অনেক কিছু দিয়েছি, ফল তো আর থাকবেই। তো কি দিয়েছি সেটা আর কি মুখে না বললেই হবে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এখানে সব কিছুই আছে। তো সবাই একসাথে বসে ইফতার করবে আর এইদিকে আমরা সবাই একসাথে বসে ইফতার করছি। তো এখানে মন্নত আর আছে আমার মন্নত, তো এখানে জন্নত আছে। তারপর আমরা সবাই বসে গিয়েছি আর এখানে লাস্টে একটা ভিডিও আমি দূর থেকে ক্লিপ আর কি শেয়ার করছি। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। আলহামদুলিল্লাহ, সবাই এনজয় করে ইফতারটা করে নিয়েছে। আর এখানে আমার বাইগনারা সবাই আছে, আমার ভাইও আছে, সবাই একসাথে